আজকে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে ইরান ও আমেরিকার আর ইসরায়েলের যুদ্ধে। আসলে গতকালকে যুদ্ধটা খুবই টানটানা উত্তেজনা অবস্থায় ছিল। এটি পারমাণবিক যুদ্ধের দিকে যাবে কিনা। আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নিজেও বলছে যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো সব ধসিয়ে দিবে। আসলে সেই জায়গা থেকে সে ফিরে আসছে এবং সে এটা ডিরেক্টলি কনফারেন্সে বলছে যে আসলে ইরানের সাথে ভালো একটা চুক্তি হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে যে এই যুদ্ধ অংশগ্রহণ করবে, অগ্রসর করবে না। কিন্তু ইরান ডিরেক্টলি অস্বীকার করছে। ইরান বলছে তাদের সাথে কোনো আলোচনা বসবেও না এবং তাদের সাথে কোনো আলোচনা হয়ও নাই। এই আর কি বিষয়। এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে যুদ্ধটা বন্ধ করতে এবং হলো মোস্তফা খামেনি যে আছে ইরানের বর্তমান প্রেসিডেন্ট বা সুপ্রিম লিডার, তার সাথে ভালো সম্পর্ক করার চেষ্টায় আছে, কিন্তু তারা তেমন পাত্তা দিচ্ছে না যতটুকু বোঝা যাচ্ছে নিউজ অনুযায়ী। আর এদিকে ইসরায়েলও আসলে ডিরেক্টলি এই বিষয়ে কোনো আলোচনা করেনি যুদ্ধ বন্ধের বিষয়ে। ইসরায়েলের কট্টর অবস্থান, আগের মতো অবস্থানে আছেন। তাদের কথা হুতিদের এবং হিজবুল্লাহ বাহিনীর যারা আছে তাদের আসলে অ্যাকচুয়ালি তাদের প্রতি হামলা করা হবে এবং লেবাননে, ফিলিস্তিনে এইসব জায়গায় হামলা অব্যাহত রাখা হবে এবং ইরানেও হামলা অব্যাহত রাখা হবে, এই আর কি বিষয়। আর গতকাল রাত থেকে কন্টিনিউয়াসলি আসলে ইরান মধ্যপ্রাচ্যের যতগুলো দেশে বেস ছিল সেই বেসগুলোতে হামলা চালিয়েছে। ঠিক সেভাবেই ইসরায়েলও ইরানের প্রতি হামলা চালিয়েছে, আর কি বিষয় এভাবে চলতেছে বর্তমানে। আর কিছুটা বিষয়টা ইন্টারেস্টিং মনে হচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প আসলে নিস্তেজ হয়ে যাচ্ছে। আসলে সে আর এই যুদ্ধে আগাতে চাচ্ছে না। নেতানিয়াহুর কথা অনুযায়ী, মানে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তার কথা অনুযায়ী বা তার কথার ভিত্তি করে বা তার বন্ধুত্বের কারণে সে যুদ্ধ অগ্রসর হয়েছিল এবং মুসলিমদের আসলে দমানোর চেষ্টা করছিল, কিন্তু আসলে ইরান দমে যাওয়ার পাত্র না। বর্তমানে যুদ্ধ এই পর্যন্ত চলছে। আর ইরানও অলরেডি বলছে যে আসলে এভাবে যদি যুদ্ধ চলমান থাকে তাহলে ইসরায়েলের যে আসলে উত্তর ইসরায়েল যেটা আছে সেই অংশ এবং ইসরায়েলের যে মেইন পয়েন্টগুলো আছে, বিদ্যুৎ ক্ষেত্রে যতগুলো পয়েন্ট আছে সেখানে হামলা চালাবে। আর নেক্সট নিউজ ইমিডিয়েটলি কালকেই পাবেন। দেখি যুদ্ধ আজকে রাত্র ভালো অবস্থা, অলরেডি মিসাইল ছোড়া শুরু হয়েছে বা যুদ্ধ চলছে। ইনশাল্লাহ কালকে নিউজ ইনশাল্লাহ আসছে, যদি ভালো বা খারাপ দিকে অবশ্যই তা জানাবো। আর নেক্সট নিউজ পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। সাথে থাকলে কীভাবে হবে, ফলো করতে হবে পেজটা। আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আসসালামু আলাইকুম।